হযরত ওমর বলেন, নবী গো, আমার আল্লাহ আপনাকে আগে জানায়া দিছে গো নবী, মুনাফিকের জন্য যদি একবার দুইবার নয় 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। আপনি নবী জানার পরেও কেমনে গো একটা মুনাফিকের লিডারের জানাজা পড়তে আসছেন? ওমর নবীরে বারবার বুঝাইতেছে যে আপনারে বলছে মুনাফিকের জন্য দোয়া করলেই কবুল হবে না, আর আপনি আইছেন মুনাফিকের লিডারের জানাজা পড়াইতেন। অঙ্কে তো মিলতেছে না। কোন সাহাবী আপনার সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস পায় না, আমারও সাহস নাই আপনার নবীর সামনে কথা বলা। তাই তো আল্লাহর কোরআনের আয়াত আপনাকে শোনায়া দিলাম, যেন আপনার স্মরণ হয় মুনাফিক কত নিকৃষ্ট। আল্লাহর নবী উমরে এমন একটা কথা বললেন, উমর আর কথা বলার সাহস পাইল না। আল্লাহর নবী বলেন, উমর, এই আয়াতের মধ্যে আল্লাহ কিন্তু একবারও নামাজের কথা নিষেধ করে নাই, নামাজের কথা নিষেধ করে নাই। এই আয়াতে আল্লাহ বলছেন 70 বারও যদি দোয়া করি আমার মালিক দোয়া কবুল করবে না। উমর রে, আমি নবীর ভিতরে এত মায়া, আমার ভিতরে এত দয়া, আমার মনটা চায় আমার আল্লাহ 70 বার নিষেধ করছে, আমি নবীর মনে চাই আমি 71 বার দোয়া করব, এরপরও যদি আমার আল্লাহ দোয়া কবুল করে। এই নবীর কত মায়া, রাহমাতুল লিল আলামিনের কত মায়া রে। আল্লাহ 70 বার বলছে দোয়া করলে দোয়া কবুল করবে না, কিন্তু নবী বলে 70 বারের উপরে দোয়া করব, তারপরও যদি আল্লাহ মাফ করে দেয় আমার একটা উম্মত। এ উম্মত, এই আয়াতের কোথাও কিন্তু নামাজের কথা নিষেধ আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে দোয়া যেন না করি। এরা নবীর দুশমন, আল্লাহর দুশমন, কিন্তু একবারও আল্লাহ আয়াতের মধ্যে নামাজের কথা উল্লেখ করে নাই। এখন আর উমরের কোনো কথা আছে? উমরের কথা তো ঠিক হবে, নামাজের কথা তো নাই। তখন উমর বারবার আসমানের দিকে তাকায় আর বলে, মালিক, দুয়ার কথা নিষেধ করছেন, নামাজের কথা কেন নিষেধ করলেন না? নামাজটা যদি বন্ধ করে দিতেন তাহলে মুনাফিকের জানাজা নবী পড়াইতো না। কারণ উমরের মায়া নবীর প্রতি কম না বেশি? উমরের মনে কষ্ট, এই লোকটা জীবন ভর আমার নবীর কত কষ্ট দিছে গো। নবীর দান দান ভাঙ্গা ইসলাম, নবীর রক্ত জড়ানো ইসলামটাকে ফাটল ধরানোর জন্য এই মুনাফিক কাজ করছে। আমার নবীর মারার জন্য গভীর ষড়যন্ত্র করছে। এমন একটা টাটকা মুনাফিকের জানাজা নবী পড়াবে আমি বরদাস্ত করতে পারি না। বারবার আসমানের দিকে তাকায়, আল্লাহ নামাজ কেন বন্ধ করেন না, নামাজ কেন বন্ধ করেন না? এর ভিতরে নবী আশ্চর্য করে দিলেন সমস্ত সাহাবীদেরকে। আল্লাহর নবীর সামনে গিয়া নবীর জবান থেকে একটু তু তু লইয়া ওই মুনাফিকের মুখের মধ্যে নবী লাগায়া দিছে আর বলে, আব্দুল্লাহ রে, আমি নবীর মুখের তুতু তোর আব্বার মুখে লাগায়া দিলাম, আমার তুতুর বরকতে যদি তোর আব্বারে মাফ করে দেয়। মদিনার অলিতে গলিতে মানুষের আনাগোনা শুরু হয়েছে গো। বেঈমানের বাচ্চাগুলি চতুর্দিক দিয়ে আনাগোনা শুরু করছে, যারা সারাটা জীবন নবীর বিরোধিতা করছে। এমন কিছু মুনাফিক জানাজা পড়তে আসছে না, দেখতে আসছে। ইয়াদ আসেনি 1000 মুনাফিক কিন্তু জানাজা পড়ার জন্য আসে নাই, তারা দেখার জন্য আসছে। তারা লুগাইয়া লুগাইয়া নবীর জানাজা দেখতে আসছে। তাদের প্রশ্ন হলো, এই সারাটা জীবন এই মুনাফিকের লিডার আমাদেরকে নিয়ে কাজ করছে, যার জন্য অনেকেই মন্তব্য করে, কিন্তু আলোচনার প্রত্যেক বক্তার ভূমিকাটা আগে ফলো করবেন। যে কোনো বক্তাই হোক, আগে ভূমিকাটা আপনি মনোযোগ দিয়ে 5 মিনিট শুনবেন। ভূমিকার মধ্যে আপনি ডিফেন্ড করবে যে বক্তার আলোচনাটা কোন ধারায় যাইতেছে, সে কোন সাবজেক্ট নিয়ে কথা বলতেছে। এটা কিন্তু ভূমিকায় সবকিছু ঠিকঠাক করে।
আবার অন আছে ওয়াজ শুরু করলাম এখান থেকে শেষ করছি কক্সবাজার গিয়া বক্তা আর ঘুরে এখানে আইতেই পারে না, কই দাদা যাইতেছে খবর নাই। এই জন্য এইগুলা না, আপনি একটু মনোযোগ দেন, আপনার প্রশ্নের জবাব এই ওয়াজে পাইবেন। কথাগুলি একটু পয়েন্টে পয়েন্টে ইয়াদ রাখবেন। এক নাম্বার, আল্লাহ কইছে ইমান আনো, আমরা তো ইমান আনছি। ইমান আনার পরে কোরআনে এত আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে বাঁচো। এখানে কিন্তু ঈমানদাররা বলছে, বেঈমানরা না। দুই নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এখানে ঈমানদারই ওয়াজ করছে না, কোনো বেঈমানরা করছে? তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, আমরা সবাই দাবি ঈমানের, আমরা ঈমান আনছি। ঈমান আনার পরও আল্লাহ ঈমানদাররে খালি কয় ঈমান আন, ঈমানদাররে কয় জাহান্নাম থেকে বাঁচ, ঈমানদাররে কয় আমার ভয় পা, ঈমানদাররে কয় পরিপূর্ণভাবে ঈমান আনো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। ঘটনাটা কি? এর ঘটনা হইল, মুফাসসিরিনে কেরাম বলেন যে আমরা ঈমান আনার পরও আল্লাহ ঈমানদাররে ওয়াজ করে, কোনো বেঈমানরে ওয়াজ করে না। তার এক নম্বর কারণ হলো, আল্লাহর কাছে ঈমান মাপার থার্মোমিটার আছে। কি আছে? থার্মোমিটারটা দেখবেন অনেকে জ্বর যদি উঠে তো বগলের নিচে একটা খাড়ি ডুহাইয়া কিছুক্ষণ রাখে এটা টান্দা বাই করে কয় 102 জ্বর। এই যে মেশিনটা, এটা নাম হলো থার্মোমিটার। এটা দিয়ে জ্বর মাপা যায়, কিন্তু এই ঈমান মাপার থার্মোমিটার কিন্তু আমরার কাছে নাই। যার জন্য একজন মুসলমান যদি বেঈমান হয়, ডাইরেক্ট তারে বেঈমান বলা যায় না। আপনি দেখতেছেন যে এর ঈমানের সমস্যা আছে, কিন্তু আপনি ডাইরেক্ট বলতে পারবেন না, কারণ আপনি আমার কাছে থার্মোমিটার নাই। এর ঈমান আছে না না আছে আপনি কেন করবেন? তবে কিছু লক্ষণ উলামায়ে কেরাম এটার উপর ডিপেন্ড করে যে না, এর ঈমান নাই, কিন্তু দাবি করি আমরা ঈমান আছে। এখন প্রতিটা কথা যদি মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আপনি প্রশ্নের জবাবগুলি অটোমেটিক পেয়ে যাবেন। আল্লাহ কোরআনে বহু জায়গায় বলছে ঈমানদারের ব্যাপারে, তোমরা ঈমান আনো। ঈমানদাররে বলতেছে জাহান্নামকে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচো, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। সব ঈমানদারের ওয়াজ। তা আমরা ঈমান আনার পরে আল্লাহ আমদারে কেন ওয়াজ করে, বেঈমানরে কেন করে না? বেঈমানরে না করার উদ্দেশ্য হলো এত সিল মারা বেঈমান, এত সিল মারা যে বেঈমান, এটা প্রকাশ্যে। কিন্তু ঈমানদারের বেশ ধরে যে আমরা বেঈমান হইয়া বইরেছি, এটা অনেকের না জানার কারণে আমরা তার ঈমানদার বইলা ডাক দিই, কিন্তু আল্লাহ জানে যে আমরা ভিতরে গন্ডগোল আছে। কারণ আমরা বেশটা ধরছি ঈমানদারের, দেখতে ঈমানদার, কিন্তু থার্মোমিটার দিয়ে মাপলে দেখা যায় ঈমানের কৌটা 0। এই যে ঘর থেকে বাইরেছি ঈমান লইয়া, ঘরে ফিরছে বেঈমান হইয়া, কইতে পারেন। এই জন্য আল্লাহ জানে আমাদের ঈমান কতটুকু আছে। এই জন্য আল্লাহ বারবার আমরা সতর্ক করতেছে, হে ঈমানদারেরা। ঈমানদার কেন কইলো? আমরা জানি অনেকে বেঈমানি বলেছি। ঈমানদার কেন কইলো? কারণ তুই তো ঈমানের বেশ ধরছস। এই জন্য আল্লাহ কয়, হে ঈমানদার ঈমান আন, ঈমানদার ঈমান আন। ঈমানের বেশ ধরে বসে রয়েছি, কিন্তু ভিতরে ঈমান নাই। আচ্ছা, এখন আয়েন বিশ্ববিখ্যাত সুদকুর, বিশ্ববিখ্যাত সুদকুর। গোটা পৃথিবীর গবেষকরা গবেষণা করে বাইর করছে যে বিশ্ববিখ্যাত সুদকুরের ফামু কই। এরা দিছে বাড়ি সালান, বাড়ি সালান দিছে বলে বাড়ি আইছে বাংলাদেশে। আইয়া তুগায়া বাইর করছে ডক্টর ইউনূস, যে সব বনা সামনে দিয়ে বিশ্ববিখ্যাত সুদকুরে বলেছেন বাংলাদেশের মতো জায়গা। আয়েন আপনার একটু দূরে লয়ে যায়। কই লয়ে যাবেন? বলে আপনার একটা পুরস্কার দিন। গোটা পৃথিবী মিল্লা তার একটা পুরস্কার দিছে। পুরস্কারটা হলো নোবেল পুরস্কার। এটার উপরে কোনো পুরস্কার নেই। কেন দিছে? সে বিশ্ববিখ্যাত সুদকুর, চ্যাম্পিয়ন সুদকুর, এই জন্য তার পুরস্কার দিছে। এইটা আবার আমার বাংলাদেশ। কথা বুঝতেছেন নি? বাংলাদেশের নোবেল পুরস্কার একমাত্র ডক্টর ইউনূসে পাইছে, ও আবার সুদকুরের জন্য বিখ্যাত। তো এই ডক্টর ইউনূসরে যদি আপনি জিজ্ঞাসা করেন যে স্যার আপনার ঈমানদার না আপনি বেঈমান, সে কি বলবে? তবে আমি ফাক্কা ঈমানদার, আমার বাপ দাদা ঈমানদার, আমার নাম আমার নাম রাখছে ইউনূস, নবীর নামে নামে। বিশ্ববিখ্যাত যে সুদকুর হয় এর ঈমান কতটুকু আছে, এটা তো উলামায়ে কেরাম ইঙ্গিত পায়, আল্লাহ ভালো জানে না। কিন্তু এরপর আমরা ডাইরেক্ট এরা বেঈমান করতে পারবেন না, কারণ থার্মোমিটার নাই। ওই আল্লাহ জানে বিদায় বারবার বলতেছে, হে ঈমানদার ঈমান আন, আমরা টার্গেট করে বলতেছি। তো দেখেন, একজন বিশ্ববিখ্যাত সুদকুর, তার দাবি হলো সেই ঈমানদার। আচ্ছা, আমরা সমাজে এইরকম আসেনি নামাজি যে বছরে 2 বার পড়ে? আপনার এলাকাত না থাকলে আমি দেখছি যে বছরে মাত্র 2 বার নামাজ পড়ে। এই নামাজটা হইলো 2 ঈদে।
বেচারা 2 ঈদে আয়ে বাড়ি আইয়া মনে করেন যে ওই নামাজও যায়, তাও যে যায় মানুষ সালাম ফিরে বের আগে গিয়ে কোনো রকম নামাজও শরীক হয়। তো এইরকম একটা বেনামাজি ফাক্কা বেনামাজিরে যদি জিগান যে আপনি ইমানদার না বিমান, একই কইব আমি ইমানদারের ঘরের ইমানদার। জেনাকুর, যার নেশা হইল জেনা করা, আগাম কুকামের PhD অলরেডি করে লেছে, এরা যদি আপনি জিগান তো ইমানদার না বিমান, এও কইব আমি ইমানদার। বাস্তব না বাস্তব? তাহলে থার্মোমিটার আমাদের কাছে না থাকার কারণে সুদকুরের দাবি ইমানদার, ঘুষকুরেও হয় আমি ইমানদার, জেনা করেও হয় ইমানদার, বেনামাজিও হয় ইমানদার, জুলুমকারীও বলে ইমানদার। সবার দাবি যদি ইমানদার হতে বেঈমান গেল কও? কিন্তু আমরা ডাইরেক্ট বলতে পারি না, কিন্তু আল্লাহ বারবার কোরআনে ইমানদারকে সতর্ক করতেছে যে তোরা বেশ দর্শত ইমানদারের, ইমানদার ইমানান। কথা কি বুঝতে পারছেন? এটা হইল 1 নাম্বার। তাহলে আমরা আজকের থেকে জানলাম যে জান্নাতে যাওয়ার প্রথম নাম্বার শর্ত হইল ঈমান আনতে হবে। আপনারা যারা মনে মনে ভাবতে পারেন ঈমান আনছি, তাহলে দেখেন কোন কোন কারণে ঈমান থাকে না, এই দোষগুলো আপনার মধ্যে আসেনি। যে ওয়াক্ত নামাজ পড়ে না তার ঈমান কতটুকু আছে এটা বিজ্ঞ উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন। একবার নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লিস্টি নিয়ে আসছে। লিস্টিটা হলো মুনাফিকের লিস্টি। আল্লাহর হাবিবের কাছে মুনাফিকের লিস্টি আনার পরে পয়গম্বর লিস্টির মধ্যে তাকায়া দেখে প্রথম নাম্বারে মানে হেডলাইনে যার নাম লেখা, এই লোকটা নবীর পিছনে নামাজ পড়ে। কি বুঝলেন ভাই? আমার কথা বুঝুন না আপনারা। মুনাফিকের লিস্টি আনছে কে? জিবরাইল এনে দিছে, আল্লাহ পাঠাইছে মুনাফিকের লিস্টি। নবী মুনাফিকের লিস্টির প্রথম কাতারে যার নাম দেখলো, নবী আশ্চর্য হয়ে গেল যে লোকটা আমার পিছনেই বরাবর নামাজ পড়ে, তার মাথায় পাগড়ি, আমি নবীর মাথায়ও পাগড়ি, তার পরনে লম্বা জামা, আমার পরনেও লম্বা জামা, তার পকেটে মিসওয়াক, আমি নবীর পকেটেও মিসওয়াক, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর হাবিবে কিবরিয়ার পিছনে নামাজ পড়ে রে, বুঝা যায় না লোকটা যে মুনাফিক, কিন্তু মুনাফিক না, মুনাফিকের সর্দার। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিষয়টা জানার পরেও প্রকাশ করছে না, প্রকাশ করে না, ভিতরে ভিতরে নবী রাখছে। নবী ডাইরেক্ট বলে নাই যে তুমি মুনাফিক। এই লোকটা নবীর সঙ্গে নামাজ পড়ে, নবীর সঙ্গে কথা বলে, নবীর সঙ্গে উঠা বসা করে, কিন্তু গোপনে গোপনে নবীকে মারার জন্য গভীর ষড়যন্ত্র করে। কিন্তু দেখার বেলায় লম্বা দাড়ি, 22 হাত লম্বা পাগড়ি, পাগড়ির উপরে আরো কিছু লাগানে লাগে, এটাও লাগা। বাস্তব না বাস্তব? দেখতে বোঝা যায় বহুত বড় আশিক রাসূল, কিন্তু তার পাত থেকে মাথা পর্যন্ত তাকাইলে সুন্নতের অভাব নাই, কিন্তু প্র্যাকটিক্যালে তার মধ্যে কোনো সুন্নতের বংশ নাই, নবীর তরিকা নাই, নবীর সুন্নত নাই। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, লোকটা আমার পিছনে নামাজ পড়ে, অথচ গভীরে গভীরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, নবীরে মারার জন্য চক্রান্ত করে, টিম গঠন করছে নবীরে কিভাবে মারা যায়, ইসলামটাকে কিভাবে ধ্বংস করা যায়, ইসলামের ভিতরে না ঢুইকা ইসলামকে ক্ষতি করা যায় না। তাই কিছু লোক লেবাসদারি ইসলামের ভিতরে ঢুইকা ইসলামটারে ফাটল করার চেষ্টা করতেছে। এই লোকটা নবীর পিছনে নামাজ পড়ে। আল্লাহর হাবিব লিস্টি পাওয়ার পরে বুঝার বাকি নাই যে আল্লাহ যেহেতু প্রথম নাম্বার কাতারে তার নামটা রাখছে, তাহলে নিশ্চয়ই সে মুনাফিকের লিডার, লিডারের নাম তাকে উপরে। তো সেইভাবেই নবীর বিরোধিতা করছে, কিন্তু যখন রাসূল জানতে পারছে যে হে গুপ্তচর, তখন সচেতন হয়েছে। সচেতন হওয়ার পরে এইভাবেই দিনকাল চলতেছিল। হঠাৎ করে একদিন এই মুনাফিকের লিডার মারা গেছে। কি যে মরে গেছে? মুনাফিকের একজন সন্তান ছিল, তার নাম হলো আব্দুল্লাহ। মুনাফিকের সন্তান, তার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ কিন্তু নবীর একজন সাহাবী।
নবীরে কলিজা দিয়া মহব্বত করে। বাপ হইল মুনাফিকের সর্দার, ছেলে হইল নবীর পাগল ভক্ত। আল্লাহর নবীর জন্য তার মায়া দয়া বেশি, নবীর জন্য সে জীবন দিতে রাজি। কিন্তু বাবা হলো মুনাফিকের লিডার। আব্দুল্লাহ নবীর কাছে দৌড়ায় আসছে, আগা নবীজি, আমি জানি আমার আব্বা আপনাকে অনেক কষ্ট দিছে, আমার বাবা আপনারে অনেক কষ্ট দিছে গো। আমার বাবা যে মুনাফিকের সর্দার ছিল এটা আমি জানি। আগা নবীজি, আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, কিন্তু আমার তো বাবা, আমার তো মায়া লাগে, আমার কষ্ট লাগে গো নবী। যদিও আমার বাবা আপনার সঙ্গে একই সাথে নামাজ পড়ছে, আপনার পিছনে দাঁড়াইতো, অথচ ইসলামকে ধ্বংস করার জন্য আমার বাবা গভীরে ষড়যন্ত্র করত। আমি জানি আপনার মনের মধ্যে আমার বাবা বড় কষ্ট দিছে, কিন্তু নবী গো, আমি তো আপনার জন্য পাগল, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। এখন নবীজি, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবা হওয়ার কারণে আমার কষ্ট লাগে। আমার একটা আবদার আছিল আপনার কাছে, বলতে সাহস পাই না গো নবী। যদি আপনি আমারে বলতেন, আমি আপনার কাছে উপস্থাপন করতাম। নবী বলে, আব্দুল্লাহ বলো। আব্দুল্লাহ বলে, নবী গো, আমার আব্বা যেই হালতে মারা গেছে, উপায় নাই, উপায় নাই, উপায় নাই, আমার আব্বার জাহান্নাম ছাড়া উপায় নাই। কিন্তু আমার কলিজায় বলতেছিল, আপনি নবী যদি আমার বাবার জানাজাটা পড়ায়া দিতেন, আপনি নবীর জানাজার বরকতে আমার আব্বার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিত। এটা হলো মুনাফিকের ছেলের বক্তব্য। আল্লাহর নবীর তো মায়া দয়ার কোনো অভাব নাই, রাহমাতুল লিল আলামিন, নবীর মায়া দয়ার কোনো অভাব নাই। এত বড় শত্রু সারাটা জীবন শুধু নবীর বিরোধিতা করে গেল, সেই নবী এর পর ভিতরে কোনো রাগ নাই। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, আমি যদি তোর আব্বার জানাজা পড়ায়া দেই, আর জানাজার বরকতে যদি তোর আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয়, ওয়াদা দিলাম আমি তোর আব্বার জানাজা পড়ায়া দিব। যেই মাত্র নবী বলছে জানাজা পড়াবো, আব্দুল্লাহ একটা সেকেন্ড তো জায়গায় দাঁড়ায় নাই, ওইটা দৌড় মারছে। দৌড় মারার কারণ হলো, সাহাবীরা জানতো যদি আমি দাঁড়ায়া থাকি জিবরাইল আয়াত নাজিল করব, এটা জানাজা বাদ। তাই জিবরাইল আসার আগে আগেই সাহাবী ওইটা দৌড় মারছে। দৌড় মাইরা গোটা মদিনার অলিতে গলিতে সব জায়গায় প্রচার প্রসার করছে, তোমরা কারা গো শুনছ, আমার আব্বার জানাজা কিন্তু বিশ্ব নবী পড়াবে। গোটা মদিনার অলিতে গলিতে আব্দুল্লাহ ছড়াইয়া দিল, আমার আব্বার জানাজা, পয়গম্বর জানাজা পড়াবে, পয়গম্বর জানাজা পড়াবে। এই আওয়াজ যখন মদিনার অলিতে গলিতে পৌঁছে গেল, ওই যে মুনাফিক মারা গেছে তার কিন্তু সাথী সঙ্গী আছে হাজার হাজার, কারণ এত লিডার ছিল, তার কর্মী আছে। কর্মীদের কান পর্যন্ত পৌঁছে গেছে, কর্মীরা অবাক হয়ে গেছে। কর্মীরা বলে, যেই লোকটা জীবন বর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করলো, আমাদের লিডার, যার ওয়ার্ডার মাইনা আমরা ইসলামের ক্ষতি করলাম, সেই লোকের জানাজা বিশ্বনবী কেমনে পড়ায় দেখতে হবে। এরা জানাজা দেখার জন্য জানাজার মাঠে যাওয়ার শুরু করছে। অন্যদিকে সাহাবায়ে কেরামদের কান পর্যন্ত যখন আওয়াজটা পৌঁছে গেল যে আল্লাহর পয়গম্বর মুনাফিকের জানাজা পড়াবে, সাহাবীরাও আশ্চর্য হয়ে গেছে, রে টাটকা একটা মুনাফিকের জানাজা নবী কেমনে পড়াবে। কেউ এটা বরদাস্ত করতে পারে না, কেউ সহ্য করতে পারে না। পয়গম্বর কেমনে মুনাফিকের জানাজাটা পড়াবে কেউ মেনে নিতে পারলো না।
হযরত ওমরের কান পর্যন্ত গিয়া খবর পৌঁছে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমরের রাগ তো খুব বেশি, মেজাজ বড় গরম, রাগান্বিত হইয়া বলা বলি করতে লাগলো, কেমনে রে, কেমনে নবী রাজি হইল মুনাফিকের জানাজা পড়বে? সাহাবায়ে কেরামরা সহ্য হয়, চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে, নবী মুনাফিকের জানাজা পড়াবে। কিন্তু আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া কোন সাহাবী কথা বলার তো সাহস পায় না গো। হযরত উমরের রাগ বেশি, সাহস বেশি, তাই উমর নবীর কাছে গিয়া ডাইরেক্ট নবীরে কেমনে বলবে যে হুজুর জানাজা পড়ায়েন না, তাহলে নবীর প্রতি আদেশ হয়ে যায়। নবীরে তো আদেশ করা যাবে না, নবীরে আদেশ করা যাবে না। তাই হযরত উমর চিন্তা করলাম আমি নবীরে কেমনে বাধা দেই। তো হযরত উমর একটা আয়াত পড়তে লাগলো বারবার, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতে কারিমা হযরত ওমর নবীর কানে কানে বারবার নবীরে শুনাইয়া যখন পড়তেছিল, আল্লাহর নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। দেখেন আদব কারে কয়, ডাইরেক্ট বলে না হুজুর নামাজটা পড়েন না, কিন্তু নবীরে আদেশ করা যাবে না, তাই নবীর কানে কানে কোরআনের আয়াতটা শোনায়া দিল। বারবার জোরে জোরে বলতে লাগলো, ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। নবীর কানে 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 নবীর শোনানোর জন্য বারবার হযরত ওমর আয়াতগুলি যখন পড়তেছিল, আল্লাহর নবী বলেন, ওমর রে তুমি আমারে কেন বারবার এই আয়াতগুলি শোনাচ্ছ? হযরত ওমর বলে, নবী গো আমার আল্লাহ আপনাকে আগেই জানায়া দিছে গো নবী, মুনাফিকের জন্য আপনি নবী যদি ৭০ বার দোয়া করেন, ৭০ বার দোয়া করেন, আমার আল্লাহ আপনি নবীর দোয়া কবুল করবে না। আপনারা কি কথা বুঝতেছেন? কি বুঝছেন? আল্লাহর পরে যার সম্মান, সমস্ত নবী কুলের সম্রাট, যেই নবী হাত তুলতে দেরি হয় দোয়া কবুল হইতে দেরি হয় না, সেই নবীরে আল্লাহ আয়াত নাজিল করে জানাইছে, নবী গো আপনি যদি ৭০ বার মুনাফিকের জন্য দোয়া করেন, আমি আল্লাহ আপনি নবীর দোয়া কবুল করব না। হ্যাঁ আশিক রাসূল, এটা কিন্তু আমার মন গড়া কথা না, কোরআনের আয়াত আল্লাহ নাজিল করছে। বুঝতেছেন কথা? মুনাফিকের জন্য যদি নবীও দোয়া করে, আল্লাহ কয় আপনার দোয়া আমি কবুল করব না। একবার না বলে ৭০ বার দোয়া করেন, কাজ হবে না। চিন্তা করেন মুনাফিক কত নিকৃষ্ট। আমার কথা কি বুঝতেছেন? মুনাফিকের থেকে নিকৃষ্টতম আর কেউ নাই। আল্লাহর নবী বলেন, ইহুদিরা আমার এত ক্ষতি করতে পারে নাই, খ্রিস্টান এত ক্ষতি করতে পারে নাই, মুনাফিকরা আমাকে যেই পরিমাণ ক্ষতি করছে। কারণ মুনাফিককে তো চিনা যায় না। আমার কথা কি বুঝতেছেন? মুনাফিককে কি চিনা যায় না? মুনাফিককে চিনা যায় না, এই জন্য ক্ষতি করতে সহজ হয়। হ্যাঁ বেশ ধরবো আপনার কথা বলবে, খুব মিঠা মিঠা কথা, তার মুখ দিয়ে মধু বয়ে বয়ে পড়ে। কথা বুঝতেছে? এর কথা এত মজা থাকবে এবং এর দেখতে বোঝা যাবে খাবার ইমাম, কিন্তু হে উদ্দা শয়তান। ভিতরে কি হুদ্দা শয়তানি, হুদ্দা শয়তানের শয়তানে ৩ বার ৪ বার ডেইলি একবার লড়া দেয়। এই মুনাফিক এত নিকৃষ্ট, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় স্থান হবে মুনাফিকের। মুনাফিকে করতেন সাবধানে করেন।
মুনাফিকের ঈমান থাকে না। এই মুনাফিক, ভালো করে শোনার দরকার। মুনাফিক বড় খারাপ, বড় খারাপ। একটু চিন্তা করেন, নবী হাত তুললে দোয়া কবুল, এই জায়গাতে আল্লাহকে 70 বার দোয়া করবেন, আপনি নবী কবুল করবো না। সাংঘাতিক কথা না? তাই মাতিন না দিক ওনারা বিরক্ত লাগতেছে, ছেড়ে দিতাম, আমার টাইম শেষ। আপনারা বিরক্ত লাগলে আমি টাচ করে ছেড়ে দিন। চিন্তার বিষয়, 70 বার দোয়া করলেও আল্লাহ আমি দোয়া কবুল করব না। তুই কত নিকৃষ্ট হলো মুনাফিক। করবেন জীবনে মুনাফিকি? জীবনে মুনাফিকি যায় না। হাতে পায়ে ধরে বলি সব গুনাহ মাফ হইব, কিন্তু এই মুনাফিকের ব্যাপারে আল্লাহ আয়াতুন নাযিল করেছে, যারা সবচেয়ে নিকৃষ্ট। আর জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট শাস্তি যেখানে সবচেয়ে বেশি, ওই জায়গাত রাখবো মুনাফিক করে। মুনাফিকের খাসলত হলো সামনে একরকম, পিছনে আর একরকম। সামনে ভক্তির কোনো অভাব নাই, এইভাবে খুব বাপারে বাপরে বাপ বোঝা মক্কার ইমাম, কিন্তু পিছনে হুদ্দা শয়তানি। মুনাফিক থেকে সাবধান। হযরত ওমরের তো একটু সাহস বেশি। সাহাবায়ে কেরামরা নবীর সামনে এসে কথা বলার সাহস পায় না, কিন্তু ওমর নবীরে বারবার বারবার আয়াত শোনাইতেছে। কতক্ষণ পরে পরে আয়াত টান মারে। তার মানে নবীকে ডাইরেক্ট কোনো আদেশ করা যাবে না। তাই কোরআনের আয়াত দিয়া দিয়া হযরত ওমর বারবার বলতেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর বলেন, নবী গো, আমার আল্লাহ আপনাকে আগে জানায়া দিয়েছে গো নবী, মুনাফিকের জন্য যদি একবার দুইবার নয় 70 বার দোয়া করলো দোয়া কবুল হবে না। আপনি নবী জানার পরেও কেমনে গো একটা মুনাফিকের লিডারের জানাজা পড়তে আসছেন? ওমর নবীরে বারবার বুঝাইতেছে যে আপনারে বলছে মুনাফিকের জন্য দোয়া করলে কবুল হবে না, আর আপনি আইছেন মুনাফিকের লিডারের জানাজা পড়াইতেন। অঙ্কে তো মিলতেছে না। কোন সাহাবী আপনার সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস পায় না, আমারও সাহস নাই আপনার নবীর সামনে কথা বলা। তাই তো আল্লাহর কোরআনের আয়াত আপনাকে শোনায়া দিলাম, যেন আপনার স্মরণ হয় মুনাফিক কত নিকৃষ্ট। আল্লাহর নবী উমরে এমন একটা কথা বললেন, উমর আর কথা বলার সাহস পাইল না। আল্লাহর নবী বলেন, উমর, এই আয়াতের মধ্যে আল্লাহ কিন্তু একবারও নামাজের কথা নিষেধ করে নাই, নামাজের কথা নিষেধ করে নাই। এই আয়াতে আল্লাহ বলছেন 70 বারও যদি দোয়া করি আমার মালিক দোয়া কবুল করবে না। উমর রে, আমি নবীর ভিতরে এত মায়া, আমার ভিতরে এত দয়া, আমার মনটা চায় আমার আল্লাহ 70 বার নিষেধ করছে, আমি নবীর মনে চাই আমি 71 বার দোয়া করব, এরপরও যদি আমার আল্লাহ দোয়া কবুল করে। এই নবীর কত মায়া, রাহমাতুল লিল আলামিনের কত মায়া রে। আল্লাহ 70 বার বলছে দোয়া করলে দোয়া কবুল করবে না, কিন্তু নবী বলে 70 বারের উপরে দোয়া করব, তারপরও যদি আল্লাহ মাফ করে দেয় আমার একটা উম্মত। এ উম্মত, এই আয়াতের কোথাও কিন্তু নামাজের কথা নিষেধ আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে দোয়া যেন না করি। এরা নবীর দুশমন, আল্লাহর দুশমন, কিন্তু একবারও আল্লাহ আয়াতের মধ্যে নামাজের কথা উল্লেখ করে নাই। এখন আর উমরের কোনো কথা আছে? উমরের কথা তো ঠিক হবে, নামাজের কথা তো নাই। তখন উমর বারবার আসমানের দিকে তাকায় আর বলে, মালিক, দুয়ার কথা নিষেধ করছেন, নামাজের কথা কেন নিষেধ করলেন না? নামাজটা যদি বন্ধ করে দিতেন তাহলে মুনাফিকের জানাজা নবী পড়াইতো না। কারণ উমরের মায়া নবীর প্রতি কম না বেশি? উমরের মনে কষ্ট, এই লোকটা জীবনভর আমার নবীরে কত কষ্ট দিছে গো,
নবীর দান দান ভাঙ্গা ইসলাম, নবীর রক্ত জড়ানো ইসলামটাকে ফাটল ধরানোর জন্য এই মুনাফিক কাজ করছে। আমার নবীরে মারার জন্য গভীর ষড়যন্ত্র করছে। এমন একটা টাটকা মুনাফিকের জানাজা নবী পড়াবে, আমি বরদাস্ত করতে পারি না। বারবার আসমানের দিকে তাকায়, আল্লাহ নামাজ কেন বন্ধ করেন না, নামাজ কেন বন্ধ করেন না। এর ভিতরে নবী আশ্চর্য করে দিলেন সমস্ত সাহাবীদেরকে। আল্লাহ নবীর সামনে গিয়া নবীর জবান থেকে একটু তু তু লইয়া ওই মুনাফিকের মুখের মধ্যে নবী লাগায়া দিছে, আর বলে, আব্দুল্লাহ রে, আমি নবীর মুখের তুতু তোর আব্বার মুখে লাগায়া দিলাম, আমার তুতুর বরকতে যদি তোর আব্বারে মাফ করে দেয়। মদিনার অলিতে গলিতে মানুষের আনাগোনা শুরু হয়েছে গো। বেঈমানের বাচ্চাগুলি চতুর্দিক দিয়ে আনাগোনা শুরু করছে, যারা সারাটা জীবন নবীর বিরোধিতা করছে। এমন কিছু মুনাফিক জানাজা পড়তে আসছে না, দেখতে আসছে। ইয়াদ আসেনি 1000 মুনাফিক কিন্তু জানাজা পড়ার জন্য আসে নাই, তারা দেখার জন্য আসছে। তারা লুগাইয়া লুগাইয়া নবীর জানাজা দেখতে আসছে। তাদের প্রশ্ন হলো, এই সারাটা জীবন এই মুনাফিকের লিডার আমাদেরকে নিয়ে কাজ করছে, এত বড় দুশ্মনের জানাজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কেমনে পড়ায় দেখার জন্য আসছে। তারা তাকায়া দেখে নবীর মুখের তুথু লাগাইয়া বেঈমানের মুখে নবীর তুথু লাগাইয়া দিছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। হঠাৎ করে নবী আরো সামনে গিয়া আরো আশ্চর্য করে দিল। নবীর শরীরের জুব্বাটা খুলে ওই মুনাফিকের লিডারে পড়ায়া দিছে। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীর কত মায়া দেখছনি, কত মায়া, কত মায়া, কত মায়া, নবীর কত মায়া রে। আল্লাহর নবীর কত মায়া, একটা দুশমনকে নবী জামা পরায়া দিল, নবীর জুব্বা, নবীর জুব্বা, নবীর জুব্বা। সাধারণ কথা না। এই দৃশ্য দেখা সাহাবায়ে কেরামরা মাটির পইরা গইরাইয়া কান্না শুরু করছে, আর বলতে লাগলো, হায় রে, নবীর সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বা পাইলাম না। একটা টাটকা মুনাফিক কেমনে গো আমি আমার নবীর জুব্বা পায়, আমরা সাহাবী হইয়া পাইলাম না। টাটকা মুনাফিক কেমনে রে নবীর জুব্বা পায়, নবীর জুব্বা পায়। কান্নার রোল পড়ে গেছে। অন্যদিকে 1000 মুনাফিক আসছিল জানাজা দেখার জন্য, তারাও আশ্চর্য হয়ে গেল। ঘটনা বুঝলাম না, এত বড় দুশমনের প্রতি যদি মুহাম্মদের এত মায়া হয়, তাহলে তার বন্ধুর জন্য কত মায়া হবে। জোরে কোন সুবহান। আশিকে রাসূল, দিলের কান লাগায়া কথাগুলি শুনেন। নবীর কত মায়া, দুশমনের প্রতি নবীর কত মায়া, দুশমনের প্রতি কত মায়া। 1000 মুনাফিক, 1000 মুনাফিক দূর থেকে দৃশ্যগুলা দেখা তাদের চোখেও পানি আসছে। তারা চিন্তা করলো, জীবনটা বর কার বিরোধিতা করলাম, জীবন বর কার বিরোধিতা করলাম, কার পিছনে শত্রুতা আমি করলাম। এই লোকটা তো আমাদের লিডারের প্রতি এত মায়া, শত্রুর প্রতি যদি মায়া হয়, তার বন্ধু যদি হয়ে যায়, তার কত মায়া হবে। 1000 মুনাফিক চিৎকার দিয়া বলে, আর আমরা এখানে থাকবো না। দৌড়াইয়া নবীর সামনে গিয়া কয়, নবী গো, যার জানাজা পড়াইতেছেন উনি হলেন আমাদের লিডার, মুনাফিকের সর্দার। এই লোকের আন্ডারে আমরা কাজ করছি গো নবী। আজকে আপনার এই আচরণ দেখা কলিজায় মানাইতে পারলাম না। আপনার এত মায়া, এত সুন্দর আখলাক, আর দেরি করতে চাই না। 1000 কর্মী আমরা আসছি আপনার কাছে, পড়ায়া দেন লা ইলাহা
ইলাহা ইল্লা করেন নবীর আদর্শ দিকে 1000 মুসলমান সুবহানাল্লাহ ক্ষতি করছে কয়জনে 1000 এই গুড়েল পুরাটা মরছে একজন 1000 কালেমা পড়ছে লাভ না লস তাহলে নবীর আচরণ দেখা আখলাক দেখা নবীর আজিম চরিত্র দেখা বেঈমানরা কালেমা পড়া ঈমান আনছে এবার আল্লাহর নবী দেখে মাঠের মধ্যে কান্নার রোল পড়ছে নবীর জুব্বা কেন বেঈমানের শরীরে নবী পড়ায়া দিল ইটার বেতায় ব্যতীত হইয়া সাহাবায়ে কেরাম কান্দে রে নবীর জুব্বা তো সাধারণ কথা না নবীর জুব্বা তো সাধারণ কথা না তাই নবী দাঁড়ায়া বলেন সাহাবীরা শুনো এ আব্দুল্লাহ শুন তোর আব্বারে কেন জুব্বা পড়াইলাম জানোস নি কেন পড়াইলাম তোর আব্বারে জুব্বা পড়াইছে আমি এই কারণে কারণ বদরের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলো এর মধ্যে আমার চাচা ছিল এই যুদ্ধে যখন সাহাবায়ে কেরামদেরকে দাফন কাফনের ব্যবস্থা করতেছিল তখন অনেকের শরীরে কাফনের দেওয়ার মতো দাফন করার মতো কোনো কাপড় ছিল না তাই সাহাবায়ে কেরামদের শরীর থেকে জুব্বাগুলি খুলে খুলে এক একজন সাহাবীরে কাফন স্বরূপ পরায়া দাফন করছে কিন্তু তোর ওই আমার চাচার স্বাস্থ্য ছিল বেশি লম্বা মোটা ছিল বেশি সবার জুব্বা তো আমার চাচার শরীরে লাগে না আব্দুল্লাহ রে সেদিন তোর বাবা আমার সাথে দাঁড়ায়া ছিল সেদিন আমার সামনে তোর আব্বা তোর বাবার জুব্বাটা খুলে আমার চাচার শরীরে পড়ায়া দিছে তোর বাবাও স্বাস্থ্যবান মোটা লম্বা তাই তোর বাবার জামা আমার চাচার শরীরে লাগছে সেদিন থেকে আমি তোর বাবার কাছে ঋণী ছিলাম আজকে আমি ঋণ শোধ করছি সুবহানাল্লাহ যুবক ভাইরা আমার সবাই খুশি হলেও হযরত ওমর কিন্তু এখনো খুশি হইতে পারল না কারণ ওমরের বক্তব্য হলো এতক্ষণ যদি নবী নাও যায় না তাকে 1000 মুনাফিক ঘোষণা দিয়েছে সে মুনাফিকের লিডার ছিল এরপরে কেমনে নবী জানাজাটা পড়ায় কতক্ষণ ঠিক ওমরের মেজাজ কিন্তু মারাত্মক ওমর বলেন এরপরও নবী কেমনে জানাজা পড়ায় রে ওমর বারবার আসমানের দিকে তাকায় আল্লাহ আয়াতটা নাজিল করে দেন নামাজটা যেন না পড়ায় ওমর আর শান্তি পাইল না বারবার শুধু আসমানের দিকে তাকায় কিন্তু নবীর সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল নবী ডাইরেক্ট আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি এবং নিয়ত বাইন্দা নামাজ শুরু করে দিছে নামাজ কমপ্লিট হয়ে গেছে ওমরের রাগ কিন্তু এখনো কমে নাই ওমর চিন্তা করে ঘটনা কি হলো টাটকা মুনাফিকের জানাজা নবী পড়ায়া দিল ওমর মানতে পারলো না কিন্তু নবীর সামনে কোনো কথা বলে না ওমর বৈশা রইছে হঠাৎ করে তাকায়া দেখে নবী জানাজা পড়াইছে শুধু তা না এখন দেখা যায় মুনাফিকের লাশের পিছনে পিছনে নবী গুরুস্থানে যাইতেছে লাশের পিছনে পিছনে কবরস্থানে যায় গিয়া নবী দোয়া করবে কবরে গিয়ে কি করবে দোয়া করবে হযরত ওমর আর বরদাস্ত করতে পারতেছে না জানাজা পড়াইলো তো পড়াইলো এখন দেখতেছি আল্লাহ নিষেধ করলো আয়াত নাজিল করলো নবী আবার দোয়াও করবে মনে মনে কষ্ট আর বারবার আসমানের দিকে তাকায় যেই মাত্র নবী দুইটা হাত উত্তোলন করবে দোয়া করবে সাথে সাথে জিবরাইল নবীর সামনে আইসা হাজির জিবরাইল বলে নবী গো আপনার উমরের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত উমরের মেজাজ মতে আল্লাহ আয়াত নাজিল করছে সুবহানাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না বলেন আল্লাহু আকবার এই উমরকে বলা হয় মেজাজে ওহী উমরের মর্জি মেজাজ মতো কোরআনে বহু আয়াত আল্লাহ নাজিল করছে আসেনি এলাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন সময় কম কেউ বললে নবীর সাহাবী হযরত ওমর তার মেজাজ মতো কোরআনে প্রায় 21 জায়গা না 22 জায়গা খালি উমরের মেজাজ অনুযায়ী আয়াত নাযিল হইছে এজন্য আল্লাহ রাসূল বলেছে আমি আমার পরে কেউ নবী হইলে উমররে আল্লাহ নবী বানাইতো সুবহানাল্লাহ
হযরত উমরের মেজাজ মতো আয়াত নাযিল হইছে। জিবরাইল এখন নবী দোয়া করবেন পরে আয়াত শুনেন, মানে যে দোয়া করতেন দোয়া পরে আগে আয়াতটা শুনুন। এবার জিবরাইল আয়াত শোনায় দেয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এই আয়াত নাযিল হয়ে গেছে। আয়াত কি? যে মুনাফিকের ভবিষ্যতে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন ভবিষ্যতে, আগামীতে, নেক্সট টাইমে আপনি কোন মুনাফিকের জানাজা পড়তে পারবেন না। হ্যাঁ, কিতাব বুঝছেন নি কথা? এটা কার সিদ্ধান্ত ছিল? উমরের মনে মনে এটা সিদ্ধান্ত ছিল নবী যেন মুনাফিকের জানাজা না পড়ায়। আল্লাহ উমরের মেজাজ অনুযায়ী আয়াত নাযিল করছে, আগামীতে আর কোনদিন আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এবং আল্লাহ বলেন কবরের সামনে দাঁড়ায়া কোনদিন দোয়া করবেন না। দোয়া বন্ধ ছিল, দোয়া করতে পারছেন না। হয় নামাজও পড়াইবেন না, ভবিষ্যতে দোয়াও করবেন না। এখন এখানে একটা প্রশ্ন, আপনার প্রশ্নের উত্তর দিয়ে আমার বয়ান শেষ। মনোযোগ দিয়ে শুনেন। এখানে একটা প্রশ্ন আপনাদের মাথায় জাগেনি দেন, খালি ওয়াজ শুনেন, কিন্তু ওয়াজ আর বাড়িতে লয়ে যেতে পারেন। একজনের কিন্তু ভিতরে একটা ওয়াজও ঢুকাইছেন। আচ্ছা, একটা প্রশ্ন আইনি কেন? আল্লাহ কিন্তু আয়াতটা নাজিল করছে জানাজার আগে না পড়ে? পড়ে। তে আয়াতে কিতাব আছে ভবিষ্যতের নামাজ পড়াবেন না। তো এই আয়াতটা আগে নাজিল হইল না কেন? আগে যদি আয়াতটা নাজিল হইতো তো জানাজা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কথা বুঝতেছেন আমার? হুরু দুরু আপনারা যেন ওয়াজ করেন আর গুরুস্থান জিয়ারত করেন, তে কত মমি শিখাইছিনি ওয়াজ করতাম আমি। ফাবনা গেলে এরা কাতকুতানে দিয়ে দেখছে, এরা আসিও দেয় না। 3 দিন পরে আর মন হইলে আসি দেয় যে আমার একটা কেতকুতানে দিয়া গেছে। আমি 64 জেলা করছি, তো এক এক জায়গার শ্রোতা এক এক রকম, কিন্তু আমরার সাইডে তো শ্রোতা তাই সবচেয়ে সচেতন। আপনারাও দেখা যায় কিছু বাপ মনে আর ভাই লিছেন, লক্ষণ খারাপ। তো কথা কইনা করে কথাটা আপনি বুঝতেছেন? প্রশ্ন আসেনি মাথা? যে আয়াত নাজিল হলো জানাজার পরে, এ আয়াত আগে বললো না কেন? আগে যদি জানাজার আগে যদি আয়াতটা নাজিল হইতো তাহলে তো জানাজার নামাজ বন্ধ হয়। কথা হয় না দি? কিন্তু জানাজা পড়াইলো কমপ্লিট, এরপর আল্লাহ কয় আর পড়াইবেন না। ঘটনাটা কি? ঘটনাটা বুঝার বড় সহজ, এজন্য মাথা খাটায় চিন্তা করতে। ঘটনাটা হইল আব্দুল্লাহ যখন ওই যে মুনাফিকের সর্দারের ছেলে যখন নবীর কাছে গিয়ে প্রথম বলছিল আমার আব্বা মারা গেছে, আপনি জানাজা পড়াইবেন। নবী কি কইছে? আমি তোমার আব্বার জানাজা পড়াবো। বলুন, আমি তোমার আব্বার জানাজা পড়াবো। আব্দুল্লাহ কি করছে? সারা মদিনায় ঘোষণা করেছে যে নবী জানাজা পড়াবে। এখন যদি নবীকে আয়াত নাজিল কইরা জানাজা বন্ধ করায়া দেয়, নবীর কথার ওজন কমে যায়। সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ? আল্লাহু আকবার বল। নবীর ইজ্জত আর জবানের কত দাম! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার নবী ওয়াদা দিয়েছে জানাজা পড়াবে, এখন যদি জানাজা বন্ধ করে দেয় আমার নবীর ইজ্জত কমে যায়, জবানের আর ওজন থাকে না। এজন্য আমি জানাজা পড়ায়া দেওয়াইছি, এরপর আয়াত নাজিল করে বলছে আর পড়ায়েন না। আগে বন্ধ করলে নবীর কথা ওজন থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহর কত মায়া নবীর প্রতি। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, আল্লাহর হাবিব তখন বলেছিল জানাজা পড়াবো, যদি আল্লাহ জানাজা বন্ধ করে দেয় তাহলে সমস্ত মানুষের কাছে নবীর ওজন কমে যাবে, যে একবার ওয়াদা দেয় একবার পড়ায় না। ঠিক নেই? এই জন্য আল্লাহ বলেন উমর কিন্তু বারবার আসমানের দিকে তাকাইছিল যদি আয়াতটা নাজিল হয় নবীর জানাজা বন্ধ যেন হয়ে যায়। কিন্তু এই উমরের মেজাজ মতো জানাজার পরে আল্লাহ আয়াত নাজিল করল। আল্লাহ বলে দিলেন পয়গম্বর জানাজা পড়াইছেন, কিন্তু ভবিষ্যতে আর কোনদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। ভবিষ্যতে মুনাফিকের জন্য কবরে দাঁড়াইয়া আপনি নবী দোয়া করবেন না। যুবক ভাইরা আমার, এবার বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করেন মুনাফিকের ব্যাপারে আল্লাহ কত কঠোর। আল্লাহ বলেন নবীরে 170 বার দোয়া করলেও কবুল হবে না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি
আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত দিয়া কি বুঝাইলো? যে আপনি যদি 70 বার দোয়া করেন তারা নবীর দুশমন, আল্লাহর দুশমন, এই সমস্ত লোকের জন্য দোয়া করলে আমি কবুল করব না। এ মালিক কিন্তু মুনাফিকের ব্যাপারে আয়াত নাযিল করছে, 70 বার দোয়া করলে কবুল করব না। এরপর নবী জানাজা পড়াইলো, জানাজার পর আয়াত নাজিল হইল, আর কোনদিন মুনাফিকের জানাজা পড়াবেন না, মুনাফিকের জন্য দোয়া করবেন না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনারা কি কোরআন মানেন? কোরআনের একটা অক্ষর স্বীকার করলে ঈমান থাকবো? তাহলে কোরআন যদি মানেন, 1500 বছর আগে কোরআনের আয়াত নাজিল হইছে, এখনো এই আয়াত আছে। কোরআনের একটা মুজিজা হলো কোরআন তার বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয়, কিন্তু তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। কোরআন যদি থাকে আর আয়াত যদি থাকে, হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। তাহলে সিদ্ধান্ত নেন, এই আয়াতকে যদি অস্বীকার করেন ঈমান থাকবে না। আজকের থেকে সিদ্ধান্ত নেন, কোন মুনাফিকের জানাজা কোনোদিন পড়াবেন না, জানাজায় শরীক হবেন না। মুনাফিকের জানাজায় মুসলমান শরীক হতে পারে না, তার গুরুস্থানের সামনে দাঁড়ায় কোনোদিন মুনাজাত করবেন না। মানে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে, কারণ আল্লাহ নিষেধ করছে। আপনি যদি এরপরে কোনো টাটকা মুনাফিকের জানাজায় যান, আল্লাহর আয়াত অস্বীকার করছেন, আপনি মুরতাদ হয়ে গেছেন। কথা কি বুঝতেছেন? ভবিষ্যতে কোন মুনাফিকের জানাজা পড়বেন? হ্যাঁ, কথা কই না দি, মুনাফিকের সামনে দাঁড়ায় মুনাজাত করবেন না। তাহলে যেই কথা বুঝাইতে চাইছিলাম, যে ইমানদার দাবি করে কিন্তু লেবাস দেখলে বোঝা যায় একজন মক্কার ইমাম। কথা কই না দি, মক্কার ইমাম বোঝা যায়। সাবধান, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা হবে মুনাফিকের। আজকের থেকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না। ঈমান টিকে রাখার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। বর্তমান বাংলাদেশে ঈমান চোর ঢুকছে, যে কোনো সময় আমাদের ঈমান চুরি করে নিয়ে যাবে। সবাই মিল্লা ঈমানের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। সব বিষয়ে স্যাক্রিফাইস করতে পারি, ঈমানের ব্যাপারে স্যাক্রিফাইস করব না। হাত তুলে বলে দেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বোঝা, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমার পরে ধারাবাহিক উলামায়ে কেরাম আলোচনা করবে, আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।